যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। গরুর জোড়া পায়ের লাথি খেয়ে দিদি আজ কুপোকাত। দিদির শরীরের সর্ব অঙ্গে ব্যথা। সে ব্যথা দেখার জন্য কোনো সাংবাদিকও তার চারপাশে ঘোরাঘুরি করছে না। এটাই হচ্ছে প্রকৃতি। যখন ক্ষমতা থাকে তখন গরু সেই মালিকের কথা শোনে, কিন্তু যখন ঘাসের অভাব পড়ে, মানে খাবারের অভাব পড়ে, গরু মালিককেও লাথি মারতে ছাড়ে না। তাই জোড়া পায়ের লাথি মেরে একদম সিংহাসন থেকে ফেলে দেওয়া হয়েছে দিদিকে। যে গরুগুলো একটা সময় দুধ দিয়ে দিদির পুষ্টিকর খাবার তৈরি করত, সেই গরুগুলোই আজ দিদিকে লাথি মেরে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। আমি কোন গরুর কথা বলছি আপনারা সকলেই বুঝতে পারছেন। অবশ্য এখানে গরুদের কোনো দোষ নেই। তারা মানুষ হতে চেয়েছিল, কিন্তু তাদের সারা জীবন গরু বানিয়ে রাখার জন্য যে প্ল্যান বা যাই হোক যা কিছু ব্রেন ওয়াশ করা যাকে বলে, কিন্তু গরুগুলো যখন দেখলো যে না, তো আমাদের দেখতে কেমন মানুষের মতো, আমরা তো এই মালিক পছন্দ করা উচিত হবে না আমাদের, তাই গরুগুলো নিজেদের আয়নায় যখন দেখতে পেল তারা মানুষ, তারা স্বচক্ষে দেখতে শুরু করলো যে তারা আদৌ গরু নয়। তাই তারা চেষ্টা করলো যে লাথি মেরে যাতে সিংহাসন থেকে দিদিকে ফেলে দেওয়া যায়। আজ দিদির সর্ব অঙ্গে ব্যথা গরুর লাথি খেয়ে। তার বেদনার জায়গা মলম লাগানোর জন্য আশেপাশে কোনো শান্তশিষ্ট গরুর দেখা যায় না, মানে কোনো গরুই তার চারপাশে আজকাল ঘোরাঘুরিও করে না যে গরু তার সর্ব অঙ্গে একটু মলম লাগিয়ে দেবে। যাই হোক, গরুগুলো মানুষ হচ্ছে, এটা দেখে আমাদেরও ভালো লাগছে। গরুগুলো দুধ দেওয়া বন্ধ করো, মানুষ হও, কর্ম করো। তোমরাও পারো ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, শিক্ষক হতে। তাই লাথি মেরে ফেলে দিয়েছো, খুব ভালো করেছো। মলম লাগানোর জন্য যেন আশেপাশে যেও না। আজ এই পর্যন্ত। গরুদের কিছু বলার জন্য আর আসতে ইচ্ছা করলে তখন আসা যাবে, দেখা যাবে যেন তারা মলম লাগাতে না যায় দিদির সর্ব অঙ্গে, কারণ দিদির সর্ব অঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সেই ব্যান্ডেজ খুলে ড্রেসিং করার জন্য তার ভাইপো তার আশেপাশে আসে না। তার ভাইপো যে গরুগুলোর দুধ খেয়ে পুষ্টিকর হয়েছিল, তার ভাইপো নাকি সেই দুধ আর পাচ্ছে না, তাই টিকটিকিও টিকটিক বলছে। তাই তার ভাইপোর চেহারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আজ গরুদের সংবাদ এই পর্যন্ত। যদি আবার এমন গরু দেখা যায় তবে নিউজ চ্যানেল আবার নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়া খুব সুন্দর হয়েছে, পারলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবেন। টাটা।